নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:42। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে মিস্টার দাসকে খাবার দিয়েও দিয়েছি। মিস্টার দাস খেয়ে নিয়েছে, এখন আমরা গিয়ে ভাত খেয়ে নেবো। আর বহুদিন পর আজকে বাড়িতে সকাল টাইমটায় আছি। মিস্টার দাসকে নিয়ে শুধু এখানে সেখানে ঘুরেই বেড়াতে হচ্ছে, আর ভালো লাগছে না। এই মাছ মাংস খেতে খেতে আমাদের অভুক্তি লেগে গেছে। কি মিস্টার দাস, তাই তো? আর আজকে আমাদের হচ্ছে কারেন্ট থাকবে না সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। হ্যাঁ, ঠিক 8টার সময় কারেন্ট চলে গেছে। কাকি ডেকে নিয়ে এসছে কাকি শাড়ি দেখানোর জন্য। কাকি যাবে বিয়ে বাড়ি, অনেকগুলো শাড়ি বের করেছে কাকি, কোনটা রেখে কোনটা পরবে সেটাই দেখছে। এখন আমাদেরকেও দেখাচ্ছে। এই যে কাকি এই শাড়িটা নিবে বলে ঠিক করেছে। এটা কাকি পুজোয় পরেছিল, এটা সম্পাদিদি দিয়েছে। এই যে একটা শাড়ি, এটা নিবে, এটাও সুন্দর। আর এটা কে জানি দিয়েছিল কাকিকে, এটাও সুন্দর। এটা গায়ে হলুদে পরতে পারবে, যদি এটা কাকির বোন দিয়েছে। যদি এরকম কালার পরে সবাই তাহলে কাকি পরতে পারবে। ভিতরটাও সুন্দর। এটা হলো আঁচল আর এটা হলো ভিতরের অংশ। এটা মানে কি শাড়ি জানি বলে, এগুলোকে জানি না, ভুলে গেছি। আর এই যে এই শাড়িটা আমরা বললাম কাকিকে মানে রিসেপশনের দিন পরতে। এই যে এটা মানে এটাও কে জানি কাকিকে গিফট করেছে। এই শাড়িটা অনেক সুন্দর। এই যে পাটটা কি কালার জানি, বেশ আমি জানি না। এটা সিল্কের মধ্যে, কাপড়টা অনেক সুন্দর। এই যে এটা নিবে, এটা না আমি ভেবেছি সুতি, কিন্তু এখন একটু লাগছে কেমন জানি। এটাও সুন্দর, মানে এবার এই শাড়িগুলো খুব বেরিয়েছে, খুব ভালো লাগে। আর এই যে এটা কাকি পরে যাবে না, কাকি এটা কাকি পরে যাবে। এটা একটা জর্জেট শাড়ি, এটা সফট আছে অনেক, এটা পরে গেলে আরাম পাওয়া যাবে। আর কি আছে, এই যে কাকি ব্যাগ গুছিয়ে নিচ্ছে, যে সুতি শাড়ি নিয়েছে। এই যে আরেকটা সুতি শাড়ি, এই যে কাকি মিক্সি, এই যে এই শাড়িটা আরেকটা নিয়েছে, এই যে সেম ক্যাটাগরিরই। এই যে কালারটা কি ভালো, হ্যাঁ এই যে এই শাড়িটা কি যে ভালো লাগে, দিদি বলছে যে কালার খুব ভালো লাগে না। হ্যাঁ, কাকি যেদিন পরে এসেছে সেদিনই আমার দেখিয়ে কাকিকে বলেছে কাকি এই শাড়িটা খুব সুন্দর। তো কাকি কতদিনের জন্য বিয়েতে যাবেন? 1 মাসের সফর। 1 মাস। তো কাকি এই যে 1 মাসের জন্য এগুলো নিয়ে নিচ্ছে। আরো নিতে চেয়েছিল কিন্তু কাকি একা যাবে, তো কাকির ব্যাগ কে নিবে, তাই এই কটাই নিল। কাকি আবার দেখা কাকি এই যে নতুন একটা থলি কিনেছে, এটাও নিয়ে নিচ্ছে। মালা কোথায়? খুবই সুন্দর থলেটা। হ্যাঁ, এই যে এখানে হলো কৃষ্ণ আর এখানে রাধা, খুব সুন্দর। আর এখানে হলো এগুলো সাক্ষী মালা না, এটাও নিয়ে নিয়েছে, নতুন কিনেছে কাকি। পুজো উপলক্ষে না তো, মানে যে বিয়েতে যাবে তার জন্য নিয়েছে একটা কিনে। গাছের থেকে ডাব পাড়া হয়েছে, এখন হচ্ছে এখান থেকে একটা ডাব নিয়ে নতুন জামাইকে কেটে দেব বলছি। কেটে খেতে নাকি কাটতেই পারে না, আমিও খুব একটা ভালো পাই না, তো এখন কাটবো একটা ডাব। আজকে সারাদিন আমাদের কারেন্ট থাকবে না, 8টা থেকে সেই কারেন্ট নেইও। তো আমি তো একটা ডাব কাটার চেষ্টা করলাম, সেটা পারলাম না। তারপর হচ্ছে কাকি চেষ্টা করলো, কাকিও পারলো না। এরপরে হচ্ছে বিকাশ কাকাকে দিয়ে কাটানো হয়েছে। আর এই যে মিস্টার দাস এখন এখানে চলে এসেছে ডাব খেতে। এটা আমাদের গাছের ডাব, খাও খাও। খেতেও জানে না, এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে ও ঘর করে যাচ্ছে। কিরাম মিষ্টি? মিষ্টি আছে? হ্যাঁ, শ্বাস তো হবেই, দেখেই বোঝা যাচ্ছে শ্বাস হয়ে গেছে। যে এর থেকে বড় একটা আছে, ওটা আমি কাটিনি, কাটতে পারবো না, তাই খেতেও পাচ্ছে না। গ্লাসে ঢেলে দেবো? হ্যাঁ, জামাই মিষ্টি আনা হয়েছে, এগুলো এখন আমাদের বাড়ির সব মানুষকে দেওয়া হবে। দেখি, ওমা দেওয়া মনে হয়েও গেছে। তো এখন একজন আন্টি এসছে, ওনাকে আমি এই মিষ্টিটা নিয়ে দেবো, উনি এখন খাবে বসে বসে। আর এই যে ডাবটা খাওয়া হয়েছে, কাটা হয়েছে, এর ভিতরে শ্বাসও আছে। এটাকে একটু পরে বাহিরে গিয়ে কেটে ফেলবো। স্নান করে নিয়েছি, আজকে হচ্ছে আমাদের জেঠুর বাড়িতে নেমন্তন্ন আছে। এখন বাজে হচ্ছে 1:09। এখন ঝটপট করে রেডি হতে হবে। বাবা সে কখন থেকে রাগারাগি করছে দেরি হয়ে যাচ্ছে বলে, তো এখন ঝটপট করে রেডিও হয়ে যাবো, হয়ে তারপরে জলদি ছুটবো। আর কারেন্ট নেই না, এত অসুবিধা হচ্ছে, ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। এখন কোনো কিছু খুঁজেই পাচ্ছি না, লাইট নেই, তার মধ্যে ফোনে চার্জও করতে পারিনি, মানে অবস্থা খুবই খারাপ। ওই যে বোনা ওদিকে চেঞ্জ করে নিয়েছে। এখন আমি ভাবছি আমিও এই জামাটাই পরে নেব, পরে নিয়ে তারপর হচ্ছে তাড়াহুড়ো করে শুধু জামাটা পরে বেরোচ্ছে। চুলও আঁচড়ায়নি, এখন চুল আঁচড়াতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর মিস্টার দাস এখানে জুতো পরছে, আর বাচ্চারা তো খেলছে এখানে। এই যে এখন চুল আঁচড়ানোর টাইম পেলাম না, বেরিয়ে যাচ্ছি। আর এই যে এখানে কানের কাছে এনে একটা বটল লাগিয়েছে, এই যে কানের কাছে এই মেশিনটা লাগিয়েছে। এটার জন্য একদম কিচ্ছু শোনা যাচ্ছে না। জামা পড়েছি, শুধু আমাদের ওড়নাটাই আলাদা। এইরকম ওড়না তো আমার ছিল, কিন্তু সেটা পরা হয়নি। ও এখন কথা বলতে পারবে না, ও খুবই ব্যস্ত মানুষ। আর এই যে মিস্টার দাস রেডি। চলো দাঁড়াও, একটা ফটো তুলি। এসেছি আমরা জেঠু বাড়িতে। এই যে বোনা, মিস্টার দাস, এই যে আমার মা আছে। আমাদের তো 4 জন এসেছি, বাকি মানুষ পরে আসবে। হ্যাঁ, সবাই আসবে, বাকিরা পরে আসবে, তাই না? আমি বোনা আর মানে বোনার আবার চলে যেতে হবে, সেজন্যই
বোনার জন্য তাড়াতাড়ি করে আসতে হয়েছে। বাপরে, এদিকেও দেখি কারেন্ট নেই। আমি চার্জার নিয়ে এসেছিলাম, আমার ফোনে চার্জও নেই যে চার্জ দিয়ে নেব। দেখছি যে এদিকেও গাছপালা কাটছে। জেঠুর বাড়ি বেড়ানো আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বোনা তো আগে চলে গেছে, সবার প্রথমে দাদা চলে গেছিল, এরপর বোনা আর বাবা চলে গেল, এরপর এখন আমি, মা আর মিস্টার দাস। এই যে মিস্টার দাস যাচ্ছি, অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। বহুদিন পর এই এলাকায় এসছি, আর এসে দেখি বহু বহু বড় বড় বিল্ডিং করে ফেলেছে। একদম অনেকদিন এসছি তো, এতগুলো বিল্ডিং ছিল না। হ্যাঁ, আর এখন প্রচুর বিল্ডিং করে ফেলেছে, দেখে চেনাই যাচ্ছে না এই এলাকাটাই আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। বাড়ি এসেছি আর সন্ধে হয়ে গেছে, তো বোনা এখনো ফিরে আসেনি, সেজন্য আজকে আমি সন্ধে দিয়ে মানে সন্ধে দেখিয়ে ফেলেছি। ধূপ জ্বালিয়েছিলাম আজকে, আর বাহিরে হচ্ছে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসছি ওই যে দাদুর ওখানে। আর এখন ফাটু ভাই আর জানি কে এলো, ভুলে গেছি, সুবর্ণী এসছি, সুবর্ণী। এই যে ফাটু ভাই আর সুবর্ণী। এখানে আমি চায়ের জল বসিয়েছি, চাও দিয়ে দিয়েছি, চা অলরেডি ফুটছে, হয়েই গেছে। এখানে আমি চিনি দিয়ে রেখেছি কাপের মধ্যে, এটা গুঁড়ো দুধ দেবো আর হয়ে যাবে। আর এখানে মশলার বাটিটা বের করেছি রাত্রেবেলা রান্না করার জন্য। আর এখানে সকালবেলা সেই 2টো ডিম সেদ্ধ করেছিল, 3টে, তার মধ্যে 2টো রয়েই গেছে। তো এইটা দিয়ে এখানে হচ্ছে মাংস বের করেছি, তো মাংস রান্না হবে দুপুর রাত্রেবেলা আর কি একটুখানি, তো সেজন্য মাংসটাকে ভিজিয়ে দিয়েছি। এখানে মাংস 2 প্যাকেটে রেখেছিলাম, একটা হচ্ছে হাড্ডি সহ আর একটা হচ্ছে ফ্রেশ মাংস, তো এটা দিয়ে আজকে মাংস এখন রান্না হয়ে যাবে। আর আমি এদিকে পড়াচ্ছিলাম তো আমি, এখন মিস্টার দাস বসে গেছে লেখতে। চায়ের কাপে এত চা দিয়েছি একদম পুরো নিচে ফেলে দিয়েছি, এটাকে নাড়তেও পারছি না, যে দুধগুলো পুরো গোল্লা গোল্লা হয়ে গেছে। এটাকে নেড়ে নেড়ে তারপর ঠিক করতে হবে। মুড়ি বানানোর কথা ছিল, হয়ে গেছে নুডলস। আসলে মুড়ি বানাতে গেলে হচ্ছে যে শসা আর যেন কি লাগতো, সেজন্য হচ্ছে মুড়ি মেখে ফেলেছি, নুডলস রান্না করে ফেলেছি, এখন ঝটপট করে নুডলস খাবে। আর এই যে মিস্টার দাস এখানে সস ডালছে, সস ঢেলে খাবে নুডলস। বসবে এখানে, বসো বসো বসো, বসবে তো, বসো বসে খাও। হ্যাঁ দিচ্ছি, বাচ্চা বাচ্চা। আজকে আমার মা মাংস রান্না করছিল, আরাধ্যার নাকে গন্ধ চলে গেছে, ও বলছিল কে মাংস রান্না করে, সেজন্য ও এসছে মাংস দিয়ে ভাত খেতে, তাই না? আরাধ্যা আর পুষ্পি আমাদের ঘর থেকে যেতে চাইছিল না, কিন্তু ওর মাও ডাকছিল, আর ওরা বলছিল যে আমাদের ঘরে থেকে বসেই খেয়ে যাবে, কিন্তু আরাধ্যার তো অনেক বেশি টাইম লাগে, সেজন্যই আমাদের এখান থেকে অল্পই মাংস রান্না করেছিল, সেখান থেকে অল্প একটুখানি আরাধ্যাকে দিয়ে দেওয়া হয়েছে, ও ঘরে বসে খেয়ে নেবে, কারণ ওর অনেক বেশি টাইম লাগে। আরাধ্যারা চলে গেছে, আর আমি আজকে হচ্ছে আমার চুলগুলো একটুখানি বেঁধে রেখেছিলাম, আর এই জায়গাটা কি সুন্দর কার্লি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, জেঠু বাড়ি থেকে আজকে আমার দাদা আমাদেরকেও গিফট দিয়েছে, মানে নতুন জামাই যেহেতু এসছে, নতুন জামাইকে সাথে করে নিয়ে গেছি, সেজন্য ওনারা হচ্ছে নতুন জামা কাপড় দিয়েছে, তো সেটাই দেখাই। এই শাড়িটা আমাকে দিয়েছে, এবারে আমি হচ্ছে 2টো শাড়ি পেয়েছি, নতুন শাড়ি, তো শাড়িটাও সুন্দর, বেশ সুন্দর, কালারটাও খুব মানে ভাইব্রেন্ট কালার, পিঙ্ক ব্লু, মানে অনেকগুলো কালার মিলে এখানে সুতোর কাজ আছে। দাঁড়ান পুরোটা খুলে দেখাই, খুবই সুন্দর একটা শাড়ি। আমি একটুখানি দেখেছিলাম, পুরোপুরি খুলে দেখিনি, ফুল 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 করা, আর এখানে হচ্ছে সুতোর কাজ করা, সুন্দর শাড়িটা, তাই না? হ্যাঁ এই যে, আর নিচের দিকটা এরকম হচ্ছে অনেকগুলো করে ফুল দেওয়া আছে, আর এখানে সুতোর কাজ করা আছে, ভীষণই সুন্দর শাড়িটা, আমার তো বেশ ভালো লেগেছে। এটার আঁচলটা কোথায়? আঁচলটা খুলে দেখা হয়নি, এই তো আঁচলটাই উপরের দিকে আছে, আঁচলটাই দেখায়। তো এটা হচ্ছে কিরকম একটা কালার, বেবি পিঙ্ক কালারের মধ্যে পরবো, অবশ্যই পরবো, দেখি ব্লাউজ ম্যাচিং করে তারপর হচ্ছে পরবো। এই হচ্ছে এটার আঁচলটাও বেশ সুন্দর, এই যে সুন্দর একটা আঁচল, আর পাটটা হচ্ছে যেরকম ওপরের পাটটা এরকম একদম চিকন একটা পাট, আর নিচের পাটটা হচ্ছে এরকম মোটা, এই যে এরকম মোটা আর এরকম ফুল ফুল করা, সুন্দর না শাড়িটা? আমার তো বেশ ভালো লেগেছে। তো এই হচ্ছে একটা শাড়ি, আর মিস্টার দাসকে দিয়েছে একটা টি শার্ট। আরে এটা তো বের করতে পারছি না কেন? আচ্ছা, তো এই হচ্ছে একটা টি শার্ট আর খুলছি না, এটা বেশ সুন্দর, ওখানেই মিস্টার দাস পরেছিল, মিস্টার দাসের হয়েছে। তো ওনারা যেহেতু মাপ টাপ জানতো না, তো আইডিয়া করে কিনেছে, মোটামুটি ভালোই মানে ফিটিংসে এসেছে আর কি। আর একটা প্যান্ট পিস দিয়েছে, কারণ যেহেতু জানে না কি মাপ আছে বা নাই, তো সেই জন্য একটা প্যান্ট পিস দিয়েছে রেমন্ডের, এটাও সুন্দর। এবারে মিস্টার দাসের 3টা প্যান্ট পিস হয়ে গেল, একটা মনে হয় প্যান্ট হয়েছে, তাই না? 2টো প্যান্ট পিস তো কালকে বানাতে দিয়ে দিয়েছে, মামাদের বাড়ি থেকে দিয়েছিল, আমি ভেবেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি।
তার আগে মানে আসার পরই ওনারা মানে দাদা নিয়ে চলে গেছে, বানাতে দিয়ে চলে এসেছে শার্ট আর প্যান্ট। তো এগুলোই আজকে দিয়েছি, কি সুন্দর লাগছে না? আর বিছানার অবস্থাটা একটু দেখা কি হয়ে আছে। এখন এগুলো আমি ভাবছি গুছিয়ে নেব, এখন গুছাতে শুরু করব। আর কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল না মেয়ে দেখতে, সেটা আর যাওয়া হবে না। এখন আমরা ভাবছি কালকে অন্য কোথাও প্ল্যানিং করে অন্য কোথাও যাবো আর কি। এখানে হচ্ছে আলু দিয়ে, মিষ্টা দাস বলেছে আলু দিয়ে চিকেন খাবে, সেই জন্য চিকেনের পাতলা পাতলা ঝোল করেছে আলু আর মাংস দিয়ে আর কি। আর এখানে হয়েছে পায়েস করেছে এখানে। আর এখানে হবে হচ্ছে লুচি, সেজন্য বোনা হচ্ছে ভালো করে মাখামাখি করছে লুচি। মা ওইদিকে তেল বসিয়ে দিয়েছে। ভাতও হচ্ছে, ভাত আমি আর বোনা খাবো, বোনা না মানে আমরা খাবো। আর ওখানে হচ্ছে আলু সেদ্ধ। তুমি ধনে পাতা কই পেলে গো? কাকি দিছে। কোথা থেকে? কাকিদের বাড়ি থেকে? তুমি বক ফুলগুলো বড় করলেও তো পারতে গো। তো এই যে বোনা এটা করছে, করুক, আমি গিয়ে এখন মুখটা ধুয়ে আসবো। আসার পর থেকে শুধু ঘুরেই যাচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে ভগবান জানে। বোনা এখানে লুচি বানাচ্ছে, প্রথমবারের যে আটা না ময়দা ডো সেটা হচ্ছে ফ্লপ হয়েছে, লুচি ফুলছিলই না, সেজন্য বোনা আবার লুচি ফুলছে বলে লুচির ডো করেছে। হ্যাঁ, এটা আরাধ্যার ভাগ্য পরীক্ষা করে আমরা লুচি বানাচ্ছি। তো এটা হ্যাঁ, এটা হচ্ছে ম্যাট ফিনিশে আরাধ্যার ভাগ্যের লুচি, এটা ফুলেছে। এখন বানানো হচ্ছে দিব্যুর ভাগ্যের লুচি, দেখবো কার লুচিটা বেশি ভালো হয়। ফোলে আর কি, ফুললেই হবে, ভালো মন্দের দরকার নেই আমাদের, হ্যাঁ না? একে দিয়ে দিয়েছি লুচি আর মাংস। কিরাম খেতে কিরাম লাগছে? ভালো হয়েছে। মেয়ে দেখতে যাওয়ার জন্য সেই দুঃখে আমরা লুচি খাচ্ছি। মেয়ে দেখতে যাওয়ার জন্য সেই দুঃখে লুচি খাচ্ছি। ভালো লাগছে কিনা সেটা। আর আমাদের জন্য ভাত হবে, সেজন্য আলু ভর্তা আর এখানে মাংস কষা। খাও পায়েস।